দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আলোচনা অনুষ্ঠান চ্যানেল ফোকাসে। আরটিভি ও চায়না মিডিয়া গ্রুপের এই আয়োজনের সঙ্গে আছি আমি ইউকংইউ আনন্দী। চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদীর্ঘকালের। দুদেশের অনেক বন্ধু ভাবাপন্ন ব্যক্তি আর মৈত্রী সংস্থা এর জন্য দীর্ঘদিন অবিরাম প্রচেষ্টা চালিয়ে এসেছেন। বাংলাদেশ চীন মৈত্রী কেন্দ্র তাদের মধ্যে একটি। সম্প্রতি সংগঠনটি বাংলাদেশে চীনা দূতাবাস এবং বাংলাদেশে শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ২০তম স্বপ্নের দেশ চীন শীর্ষক বাংলাদেশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। আজকে চায়না ফোকাস অনুষ্ঠানে আমরা এই প্রতিযোগিতা এবং দুদেশের সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশে চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর মিস্টার ইয়ে লিওয়েন। Nice to meet you. আমাদের আরেকজন অতিথি বাংলাদেশ চীন মৈত্রী কেন্দ্রের মহাসচিব HM জাহাঙ্গীর আলম রানা। আপনাকে স্বাগতম। হ্যালো। মিস্টার ইয়ে, আপনি বাংলাদেশে চীনা দূতাবাসের সংস্কৃতি বিভাগে যোগ দেওয়ার পর প্রথমবার চায়না ফোকাস অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। আপনাকে স্বাগত জানাই। আপনি কবে বাংলাদেশে এসেছেন এবং ঢাকা শহর আপনার কাছে কেমন লাগছে? Really nice to meet you all here. Actually, I arrived at Bangladesh at the end of September 2021. And then I was quarantined for 14 days before I started to work in the embassy. So actually, I started to work here from October, the middle of October. And as to the impression, my first impression on Dhaka, actually, that's at the airport. I just remember, very few people at that time because I think only one flight at the same time, that is from China, Guangzhou, and not so many people, but the customer official, very friendly, very nice. And that's my first impression on Dhaka, clean airport and nice people, nice official there. But because of COVID-19 pandemic here, we cannot go outside often. Actually, I do not have very many chances to visit the city and even the country. So, to be honest, I do not have so many impression now on the outside, social life. But before we start to work in one country, of course, normally before we came here, we have to search a lot of information by Google, by Baidu, which is very popular in China. That's a most popular search engine in China. So I got a lot of information online. I know this is a country, is a great country, and I'm proud and happy to work here. And when I mention a great country means it has a long history, it has a large population, and it has diverse culture and a dynamic economy, and also friendly people. I think beautiful landscape too. So I had a very good impression on this country because I got a lot of information online before I came. আচ্ছা, রানা সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনারা ভালো আছেন? ভালো আছি, ধন্যবাদ। তো বাংলাদেশ চীন মৈত্রী সেন্টার 1980 সালে প্রতিষ্ঠিত। এই সংগঠনটি চীন ও বাংলাদেশের বন্ধুত্ব স্থাপনে বিভিন্ন কর্মসূচি আয়োজন করে আসছে এবং ব্যাপক প্রশংসাও পেয়েছে। তো আপনাকে ধন্যবাদ এই প্রচেষ্টা চালানোর জন্য। অতীতে আপনাদের আয়োজিত অনুষ্ঠানগুলোর মধ্যে কোন কোন অনুষ্ঠান আপনার কাছে বেশি ভালো লেগেছে? আমরা দীর্ঘদিন যাবৎ দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব স্থাপনের জন্য প্রাথমিকভাবে ভ্রমণ এবং সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে আমরা আমাদের সম্পর্কের সূচনা করি। এই যে যোগাযোগ, আমাদের ভ্রমণ এবং সাংস্কৃতিক বিনিময়ের যোগাযোগ, এর জন্য আমরা পূর্বে প্রতি বছর বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টার থেকে একটি টিম চায়না যেতাম। ঠিক সেভাবে চীন থেকেও একটি টিম বাংলাদেশে আসতো। আর এই যোগাযোগ ভ্রমণের মাধ্যমে আমরা উভয় দেশের কৃষ্টি কালচার সম্পর্কে অবহিত হতে পারতাম। আমরা একে অপরকে বুঝতাম, আমাদের মন মানসিকতা কি, চীনা জনগণের মন মানসিকতা কি, এই সম্বন্ধে আমরা বোঝার চেষ্টা করতাম। এবং আমাদের মধ্যে যে একটা ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এটা আরো কিভাবে ত্বরান্বিত করা যায়, আরো কিভাবে গভীর যে বন্ধনটা আছে, এটা সাধারণ জনগণের মাধ্যমে মধ্যে পৌঁছে দেওয়া যায়, সেই প্রচেষ্টায় আমরা সবসময় লিপ্ত থাকতাম। আপনি জানেন যে এইগুলো করতে গিয়ে আমরা অনেক প্রোগ্রাম হাতে নিয়েছি। আমি বিশেষ করে বলতে চাই
গণচীনের একটি মানে খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে হ্যাপি চাইনিজ নিউ ইয়ার বা স্প্রিং ফেস্টিভ্যাল। আপনি জানবেন যে আমরা প্রতি বছর বাংলাদেশে চাইনিজ একটা বড় কালচারাল টিমকে আমন্ত্রণ জানিয়ে চাইনিজ এমবাসির সহযোগিতায় প্রতি বছর একটা অনেক বড় স্প্রিং ফেস্টিভ্যাল আয়োজন করে থাকে। এবং এছাড়া শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ইউথ আর্টিস্ট আর্ট কম্পিটিশন এবং এই প্রতিযোগিতার 2 দেশে ভ্রমণ, এগুলো উল্লেখযোগ্য আমাদের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে। এছাড়াও আমরা অনেক ডেলিগেশন এসছেন কালচারের বাইরেও। এই সমস্ত ডেলিগেশনের মাধ্যমে আমরা আমাদের বন্ধুত্ব ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করেছি, চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, মিস্টার ইয়ে, সম্প্রতি স্বপ্নের দেশ চীন শীর্ষক বাংলাদেশি শিশুদের 20তম ছবি আঁকা প্রতিযোগিতা সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়েছে। তো এটা হলো আপনি বাংলাদেশে আসার পর আপনাদের বিভাগ আর বাংলাদেশের অন্যান্য সংগঠনের সঙ্গে যৌথভাবে আয়োজিত দেশব্যাপী বড় আকারের একটি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা সম্বন্ধে আপনি দর্শকদেরকে কিছু বলেন। This is an important and a significant program of cultural exchange in the year of 2021. And actually, you know, it has a long history, and it has been carried on almost for 20 years. And we especially want to express our appreciation for all the organizers together, because, you know, this event was held jointly by 4 organizers, including the Bangladesh China Friendship Center and the Bangladesh Shilpakala Academy and China Media Group, Dhaka branch, and also Chinese Embassy too. So I think this program, it has such a long history, it has very good influence, and also is very popular throughout the children in Bangladesh. And as far as I know, this year we have collected 469 painting artworks. There are so many work, you know, coming here. And also, I think this program is very significant because you can imagine when the kids start to create the works, it must, you know, just do some research work, maybe try to get some information, get some knowledge about the topic. So this year we have very special, you know, time. That means we have the topic as a celebration of the 100th anniversary of Communist Party of China. So I guess many children, before they really start to create the works, they know they have to read some information, search some information from online. And you just imagine maybe their parents, even their teachers, sometimes join them together to gather information before they really start, you know, create the works. So I really appreciate this event. It's very, very significant because it helps the local students, the young people, the young kids to know something about China, to know something about their good neighbor, and also to know the culture and history of the country, and even to know something about Communist Party of China. Not so many people know the history or know the knowledge. So I think it's really helpful for the kids to know something about China and then create the works. I really appreciate their works. I'll talk later, maybe if I have a chance, I'll talk more about their fantastic works and brilliant. Yeah, thank you. আচ্ছা, রানা সাহেব, স্বপ্নের দেশ চীন এর নাম তো খুব সুন্দর নাম দিয়েছেন। আসলে অনেক বাচ্চারা হয়তো কখনো চীন আসেনি, সুযোগ পানি, তবে আপনারা একটা সুন্দর নাম দিয়ে তাদের মনে একটা স্বপ্ন রেখে দিয়েছেন। আচ্ছা, এই প্রতিযোগিতা টানা 20 বছর আয়োজিত হয়েছে। এটা বাংলাদেশ চীন মৈত্রী সেন্টার আয়োজিত অনুষ্ঠানে ব্র্যান্ডেও পরিণত হয়েছে। এবারের প্রতিযোগিতা আর তার আগের গুলোর চেয়ে কতটা পৃথক? আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তারাও যেন চায়না সম্বন্ধে জানে, চায়না সম্বন্ধে বোঝে, এবং চায়না সম্বন্ধে আগ্রহ তৈরি হয়, এই জন্য আমাদের একটা পদক্ষেপ নেওয়া উচিত। এবং সেটাকে মাথায় রেখেই স্বপ্নের দেশ চীন শীর্ষক এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করি। আপনি যথার্থই বলেছেন যে এবছর আমরা এই প্রতিযোগিতার 20তম প্রতিযোগিতার আয়োজন করলাম, এবং এই আয়োজনে আমাদের সাথে ছিল চীনা দূতাবাস, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, চায়না মিডিয়া গ্রুপ ঢাকা শাখা, এবং ডেফিনেটলি বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টার আমরা ছিলাম। তো এই আয়োজনটি অন্যান্য বছর আপনি জানেন আমরা শিল্পকলা একাডেমি বা শিশু একাডেমিতে আয়োজন করতাম। আমাদের প্রতিযোগিতারা, আমাদের শিশু কিশোররা ওখানে গিয়ে ক্যানভাসে ছবি আঁকতো, জমা দিত, এভাবে হতো, এতদিন হয়ে আসছে।
কিন্তু এখন যে একটা স্পেশাল সময় প্যান্ডামিক সিচুয়েশন, এই সিচুয়েশনে সবাইকে সশরীরে নিয়ে এসে এই প্রতিযোগিতা আয়োজন করাটা আমাদের জন্য সম্ভব ছিল না। কিন্তু আমরা যারা এই কাজটি করে আসছি দীর্ঘদিন যাবৎ, আমাদের মধ্যে একটা বোধ, একটা দুঃখ কাজ করছিল যে আমরা কি এবার পারবো না। তারপরে চায়না এমবাসির সঙ্গে কথা বললাম, আমরা শিল্পকলার সঙ্গে কথা বললাম, কথা বলে আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে না, যেহেতু প্রতিযোগিতাটি একটা আমরা করে আসছি এবং যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়, শিশু কিশোররা, তাদের অভিভাবকরা, টিচাররা, তারা সবাই অপেক্ষা করে যে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টার, চায়না দূতাবাস এরকম একটি বছরে একটা প্রোগ্রাম করবে, চিত্রাঙ্কন প্রতিযোগিতাকে অ্যানাউন্স করবে, অপেক্ষায় থাকে। আমরাও ডিসিশন নিলাম যে ঠিক আছে, যদিও এবার সরাসরি করা যাচ্ছে না, তাহলে আমরা এটা অনলাইনে করব। এবং সেই হিসেবে আমরা ডিসিশন নিয়ে এই প্রতিযোগিতাটি অনলাইনের মাধ্যমে আয়োজন করি। এবং সত্যি কথা বলতে যে অনলাইনে অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু আমরা অনেক বেশি প্রতিযোগী পেয়েছি এবং ছবির কোয়ালিটি, ধরন, এটাও মানে বলাই বাহুল্য অনেক বেটার পেয়েছি আমরা। আরেকটা বিষয় ছিল যে যেহেতু আমরা চায়না এমবাসি, শিল্পকলা এবং আপনার চায়না মিডিয়া গ্রুপ আমার সম্পর্ক ছিল, এবার কিন্তু আমরা প্রতিযোগীদেরকে খুব ভালো পুরস্কার দিতে পেরেছি। আপনি জেনে খুশি হবেন যে আমরা 4টি গ্রুপে এই প্রতিযোগিতা করে থাকি। প্রতি গ্রুপের প্রথম যে হয়েছে সবাইকে আমরা একটি করে ল্যাপটপ দিয়েছি পুরস্কার, সেকেন্ড হয়েছে তাদেরকে বাইসাইকেল দিয়েছি, থার্ড হয়েছে তাকে একটি মোবাইল ফোন দিয়েছে, স্যামসাং মোবাইল ফোন। এছাড়া 4 থেকে 75 প্রতি গ্রুপ থেকে 75 জনকে আমরা ক্রেস্ট এবং সার্টিফিকেট দিয়েছি প্রতি গ্রুপ থেকে। প্রায় ওখান থেকে 300 এসছেন। এবং আপনি শুনলে খুশি হবেন যে আমরা কিন্তু 15 বছর এই প্রতিযোগিতার নিয়ে, ছবি নিয়ে বা আর্টওয়ার্ক নিয়ে অ্যালবাম তৈরি করি না। এই আমাদের প্রতিযোগীদেরকে আরো বেশি আকৃষ্ট করার জন্য, তাদের কাজের মূল্যায়ন করার জন্য আমরা কিন্তু এবার একটি সুন্দর একটা অ্যালবাম তৈরি করেছি। এবং এই অ্যালবামে প্রায় 325টি ছবির সংকলন হয়েছে। এবং এই অ্যালবামটি আমরা আমাদের যারা বন্ধু আছেন বিভিন্ন জায়গায় পাঠিয়েছে। বাংলাদেশের 64টি জেলাতে শিল্পকলা একাডেমি আছে, শিশু একাডেমি আছে, প্রত্যেকটা একাডেমিতে আমরা কপি পাঠিয়েছি, যেন সবাই বুঝে যে না, তাদের আর্ট ওয়ার্কের মূল্যায়ন হয়েছে, কত হয়েছে, আমরা তাদেরকেও প্রমোট করছি। এইভাবে আমরা করেছি। তো করোনাকালীন সময়ের মধ্যে আমরা একটা চমৎকার প্রোগ্রাম করতে পেরেছি। এই জন্য আমি আমাদের সঙ্গে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন মিস্টার ইউকে প্রশ্ন করি। 27শে ডিসেম্বর বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত রি জিমিং দূতাবাসে এবারে প্রতিযোগিতা বিজয়ী এবং সাংগঠনিক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সময় তিনি বলেন, বাংলাদেশি শিশুদের কর্ম আর শিল্পকলার সৃষ্টি শক্তি তাকে মুগ্ধ করেছে। তাদের ছবিগুলোর রঙিন, প্রতিপাদ্যযুক্ত এবং সৃজনশীল। তিনি চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় আর জনগণের মৈত্রীর দূত হওয়ার জন্য শিশুদের উৎসাহ দিয়েছেন। আমার বিশ্বাস তার কথা শুনে বিজয়ী শিশুরা অবশ্যই অনেক খুশি হয়েছে এবং তাদের জীবনে চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকবে। আচ্ছা মিস্টার ইউ, বাংলাদেশি শিশুদের কাজ দেখে আপনার মন্তব্য কি? I want to say I also deeply impressed by this fantastic works of the children. And as you know, this is the first time for me to work as a jury member and score children's paintings for the first for the competition. And the children's artistic sense and their talent left me a deep impression. And I think the kids are really excellent and brilliant, especially in using the colors and also in shaping their composition and also their art creativity. I think in these aspects, the children shows great ability. They're very excellent. And also from their painting works, I also I can feel the children's perspective of watching China, observing China, even imagine China. So you can see their perspective is very special, and each child has his or her unique angle or perspective. It's really
interesting and fantastic. And also from their works, you can feel the love and the friendship they try to convey to the outside and to the people. So you can feel the love and the friendship from their works. And also, as I said before, the young people means the future, represent the future, the tomorrow. So I really sincerely wish, I'm really happy to see their works. And also I sincerely wish the children grew up healthily. And also I believe and I expect this little cultural ambassador will contribute to Bangladesh-China relationship and friendship in the future. I really enjoy watching the paintings and also storing the paintings for this competition. Thank you. আচ্ছা, যখন আমি ঢাকায় ছিলাম একবার বাংলাদেশ চীন মৈত্রী সেন্টার সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের সঙ্গে বনানীতে তাদের অফিসে গিয়েছি। সেখানে শত শত শিশুদের ছবি দেখেছি। সেই ছবিগুলোতেই দুদেশের জনগণের মৈত্রী চিত্র ফুটে উঠেছে। আমার মনে হয় এই শিশুরা একটি মৈত্রীর বীজের মতো। আশা করি আপনাদের সাহায্যে একদিন তারা বড় কাছে পরিণত হবে। আচ্ছা, আমি রানা সাহেবের কাছে জানতে চাই কি কারণে আপনারা দীর্ঘদিন ধরে এই ধরনের কাজ করছেন এবং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে অংশগ্রহণকারী শিশুদের জীবনে কি কি পরিবর্তন এসেছে? ধন্যবাদ। আপনি জানেন চিত্রাঙ্কন এমন একটি বিষয় যে বিষয়টি শিশু কিশোরদের মেধা ও মননের বিকাশ ঘটায়। চিত্রাঙ্কন একটি ক্রিয়েটিভ কাজ, এটা আমরা সবাই জানি। যেসব শিশু কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা ছবি আঁকার জন্য একটি সাবজেক্ট বা একটা থিম সংগ্রহ করে কালেক্ট করে। যেহেতু আমাদের এই আর্ট কম্পিটিশনটি চীনের সঙ্গে সম্পৃক্ত, আমাদের সাবজেক্ট হচ্ছে স্বপ্নের দেশ চীন, এবং কোনো কোনো বছর আমরা এই থিমটাকে আমরা নিজে থেকে একটু চেঞ্জ করে দেই, যেটা এবার করেছিলাম। মিস্টার ইউলিয়ান আমাদের বন্ধু কালচারাল কাউন্সিলে বলেছেন যে এবছর কিন্তু আমরা চায়না কমিউনিস্ট পার্টির 100তম পূর্তি উপলক্ষে আমরা একটা থিম দিয়েছিলাম, গ্লোরিয়াস 100 years of Chinese Communist Party। আমি অবাক হয়েছে আমাদের এবছর যারা ক্ষুদ্র শিল্পীরা তারা কিন্তু আমাদের এই থিমের উপরে প্রচন্ড রকমের আগ্রহ দেখিয়েছে, এবং তাদের ছবিগুলো ম্যাক্সিমাম ছবি কিন্তু এই কমিউনিস্ট পার্টির যে 100তম পূর্তি এটাকে কিন্তু বেস করে তারা এঁকেছে। ছবিটি আঁকে এবং তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই ছবিটি আঁকতে গিয়ে তারা চায়নাকে নিয়ে চিন্তা করে, বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কেমন সেটা নিয়ে তারা চিন্তা করে। এই চিন্তা করতে করতে তারা একসময় বুঝতে পারে যে না, ডেফিনেটলি চায়নার সম্বন্ধে তারা জানতে পারে এবং বাংলাদেশের চায়নার সঙ্গে আরো বেশি বন্ধুত্ব হওয়া উচিত এবং এই সম্পর্কটা আরো বেশি গভীর হওয়া উচিত। এটা তাদের শিশু মন থেকেই আপনার হতে শুরু করে, জাগ্রত হতে শুরু করে, এবং আমরা এই বিষয়টার উপরকে গুরুত্ব দিয়েই আমরা কিন্তু এই প্রতিযোগিতার আয়োজন করেছি শিশু কিশোরদের জন্য, যেন শিশু মন থেকেই তাদের মধ্যে একটা চায়না সম্বন্ধে আগ্রহ তৈরি হয়, তারা চায়না সম্বন্ধে জানতে চায়, তারা চায়না কিভাবে এত উন্নত দেশ হলো, কিভাবে চায়না এগিয়ে গেল, এটা যেন তাদের মধ্যে কাজ করে। ধন্যবাদ। অবশ্যই আমরা আলোচনা করব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক দেখছেন ছানা মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান ছানা ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও আমন্ত্রণ ছানা ফোকাস অনুষ্ঠানে। আজকে কথা বলছিলাম স্বপ্নের দেশ চীন শীর্ষক বাংলাদেশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর দুদেশের সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে। বিরতির পর আপনাদের আবারও স্বাগত ছানা ফোকাস অনুষ্ঠানে। মিস্টার ইয়ে, মহামারীর প্রভাবে এখন বিভিন্ন দেশের আদান প্রদান ও বিনিময় অনলাইনে অনুষ্ঠিত হয়। গেল বছর চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময়ের উল্লেখযোগ্য বিষয় কি কি ছিল? Because the year of 2021 is a very special year, not only for China but also for Bangladesh too. In China, I think in 2021 the most obvious outstanding event is the celebration for the 100th anniversary of the founding of Communist Party of China. So that's this important event in China, and also just to give us some idea
of how to create some events which is related to this event. So actually, my previous colleagues, they discussed with Ms. Rala, the French Center, and some other organization to decide to the topic for the event we mentioned just now, that is the Bangladesh Children Art Competition. Because every year there's some topic for this competition. Last year, since there's such an important event, so we just decided to choose the topic like celebration of the 100th anniversary of the founding of CPC. So I think that's very special for us because I think Ms. Rana knows more before about the event, because we never had a topic like this. But I think at this special time, we just choose the special topic for the special event. I think it's really significant. And also, as I talked just now, because the children, the kids must learn some basic information before they start creating their works. So that's a very good chance for them to know some basic knowledge about China, Chinese culture, and Chinese art. I think it's very, very special. And this is a highlighting event of last year. And the second thing I want to mention, the second highlighting event is because last year, the 2021 is also the year for Bangladesh people and the Bangladesh government to commemorate their founding father. That is Sheikh Mujibur Rahman, because this is the founding father of this nation. And the last year is 101st anniversary of his birth. So this is also very important event. That means 101 years old, something like that. But of course, this is anniversary. It's a commemorated year. So Bangladesh government last year and Bangladesh people had held a series of events to commemorate this great leader of the country, right? So the Chinese embassy also created or just innovated some special event. That is, we invited the top level Chinese artists to create a statue of the founding father, and also present this gift to his daughter and the current prime minister, Sheikh Hasina, right? His Excellency Sheikh Hasina. So this is also very important an event because I once worked in some other countries in the U.S., in Russia, in Sri Lanka, but this is the first time that I had this experience. That means embassy just present a statue of a great leader of the local country to the country, and also His Excellency Sheikh Hasina just praised highly of this statue and call it a masterpiece of the art. And also, I just remember, of course, I was not here at that time, but I saw a lot of documents, archives, and also see the photos. The picture is, the real statue plus the podium, almost altogether something 1.8 meters, just like the real person's height. Yeah, it's really fantastic. And also, the sculptor is very top level in China, Mr. Wu Weisan. Everyone knows him, and he's the head of the China National Gallery of China. আচ্ছা, রানা সাহেব, নতুন বছরে দুদেশি জনগণের বোঝাপড়া বাড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টার নতুন কোনো পরিকল্পনা আছে? বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টার একটি সামাজিক সংগঠন। আমাদের মূল কাজ হচ্ছে যে আমাদের বাংলাদেশের জনগণ এবং চীনা জনগণকে এক সম্পৃক্ত করা, আমাদের বিষয়গুলোকে আমরা ডিসকাস করা, এবং এটা আমাদের জীবনযাত্রার মানকে কিভাবে উন্নয়ন করবে সেগুলো নিয়ে কাজ করা। আপনি জানেন, চীন বাংলাদেশের অন্যতম একটা ঘনিষ্ঠ বন্ধু। বাংলাদেশের উন্নয়নে চীনের ভূমিকা অপরিসীম। আপনি জানেন, আমাদের স্বপ্নের পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এগুলো কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ যে প্রকল্পগুলো আছে, এগুলো কিন্তু চীনের কারিগরি সহযোগিতায় স্থাপিত হচ্ছে, এবং চীনের বন্ধুত্ব নিয়ে, সহযোগিতা নিয়ে আমরা বিভিন্ন সেক্টরে এগিয়ে যাচ্ছি। এই বিষয়গুলা বাংলাদেশের জনগণ এবং চীনা জনগণের মধ্যে এগুলাকে অবহিত করা বা তুলে ধরার ব্যাপারে আমরা বিভিন্ন রকমের মতবিনিময় সভা এবং সেমিনারের মাধ্যমে
এগুলাকে আরো প্রমোট করব এবং মানুষকে অবগত করব, সম্পৃক্ত করব। এই ধরনের কার্যক্রম আমরা হাতে নেব ইনশাআল্লাহ। এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। আপনাদেরকে ধন্যবাদ। আজকে চায়না ফোকাস অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশে চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর ইয়ালি ওয়ান এবং বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টার মহাসচিব HM জাহাঙ্গীর আলম রানাকে ধন্যবাদ জানাই। দর্শক, ২৫তম স্বপ্নের দেশ চীন শীর্ষক বাংলাদেশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষ হওয়ার সাথে সাথে দুদেশের জনগণের মধ্যে মৈত্রীর আরো কিছু বীজও রোপণ করা হয়েছে। আমাদের প্রত্যাশা, বাংলাদেশ ও চীনের এই মৈত্রী ভবিষ্যতে আরো স্থায়ী এবং আস্থার হবে। এই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকে চায়না ফোকাস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।